সবুজ ধ্বংসের অভিযোগ, 10 থেকে 15টি গাছ কেটে পাচারের অভিযোগ, বিজেপি পঞ্চায়েত সমিতির সদস্যকে আটকে বিক্ষোভ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুকান্ত। বিজেপি নেতা, তিনি এতগুলো গাছ কেন কেটে পাচার করলেন, কি বলছেন তিনি, তার কি বক্তব্য? দেখো অনিন্দিতা, বিজেপি নেতার ছাপায় যে গ্রাম পঞ্চায়েতের প্রধানের সাথে কথা হয়েছে এবং যে গাছগুলি কাটা হয়েছে তার অধিকাংশই মৃত গাছ, অর্থাৎ শুকনো গাছ কাটা হয়েছে। আর কাঁচা গাছও কিন্তু আমরা সেই ছবিতে দেখতে পাচ্ছি। তিনি দাবি করছেন অন্য লোক সেই কাঁচা গাছ কেটেছিলেন, সেই গাছগুলোকে নিয়ে যাওয়ার জন্য তিনি এসেছিলেন। পুরো বিষয়টা নিয়ে কিন্তু এলাকার তৃণমূল নেতা তারা কিন্তু অভিযোগ করছে যে ওই পঞ্চায়েত সমিতির সদস্য তিনি কিন্তু পুরো গাছগুলি কেটে পাচার করে দিচ্ছিলেন। আর সেই গাছ আটকে কিন্তু তারা বিক্ষোভ দেখায় এবং ঘটনাস্থলে ঘাটাল থানার পুলিশ আছে, ওই গাছগুলিকে কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে। পুরো বিষয়টি নিয়ে তৃণমূলের পক্ষ থেকে ওই বিজেপির যে পঞ্চায়েত সমিতির সদস্য তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ করা হয়েছে। তৃণমূলের দাবি যে বিজেপির ওই পঞ্চায়েত সদস্য সে কিন্তু গাছ চুরি করতে গিয়ে ধরা পড়েছে, কিন্তু পুরো ঘটনা অস্বীকার করেছে বিজেপির পঞ্চায়েত সদস্য। অনিন্দিতা, ধন্যবাদ। জিজ্ঞেস করলাম গাছ কে কাটছে, তখন ওরা এখানে আমাদের যে বিজেপি বোর্ড পঞ্চায়েত সমিতির সদস্য বিবেকানন্দ সিংহ রায়ের নেতৃত্বে এখানে প্রায় 10 থেকে 15খানা গাছ রাতের অন্ধকারে কেটে নিয়ে পালিয়ে যাচ্ছিল। আমরা এসে ধরি, আমার নজরে যখন আসলো তখন আমি এলাকার মানুষজনকে ডেকে নিয়ে আসি যে গাছ কেন এখান থেকে কেটে নিয়ে যাবে, আমার এলাকা থেকে গাছ কেটে নিয়ে যাচ্ছে, এ তো ফরেস্টের গাছ, ফরেস্ট এখানে চিন্তা ভাবনা করবে কোথায় গাছ কাটবে কি করবে, এবং এর একটা সুষ্ঠু মীমাংসা হোক এবং এনারা যে চুরি করছে তার জন্য এদের একটা পানিশমেন্ট হোক এবং আইনি পথে দ্বারস্থ হবো আমরা। যে বা যারা বলছে গাছ পাচার হচ্ছে পুরোটা সর্বৈবই মিথ্যা। গ্রাম পঞ্চায়েতে কালকে নিজামুদ্দিন বলে পঞ্চায়েত মেম্বার ইয়াসিন, উনি হচ্ছে গিয়ে প্রধানকে ফোন করে জানান যে ম্যাডাম আমার বুথে একজন ব্যক্তি একটা মোটা গাছ কেটে নিয়ে, তখন প্রধান সাহেব ওনাকে বলেন যে হচ্ছে গিয়ে আপনি এক কাজ করুন, ওই গাছ কাটাটা বন্ধ করুন। যথারীতি আমরা যখন আসি এসে দেখছি গাছ কাটা অবস্থায় পড়ে আছে। ওই নিজামুদ্দিন হচ্ছে গিয়ে গাছটাকে বয়ে বয়ে নিয়ে যাচ্ছে। কাঁচা গাছ ওইটা একটাও কাটানো, এটা হচ্ছে এখানকার ব্যক্তি কেটেছে। আপনারা গিয়ে দেখবেন কুড়াল দিয়ে গলা কাটা আছে। মনোহরপুর এক গ্রাম পঞ্চায়েতে অর্থের মিটিংয়ে পাস হয় যে ওখানে যে শুকনো গাছ ছিল 3টে থেকে 5টার মতো অঞ্চলের উলফান্টের জন্য কাটা হবে, অনুমোদনও দেওয়া হয়, সেই মতো করে রেজুলেশনও করা হয়, সেই মতো করে 4-5টা গাছ কাটা হয়েছিল। তো সেক্ষেত্রে ওই এলাকার যে তৃণমূলের পঞ্চায়েত রাজনৈতিকভাবে ওসিকে ফোন করে জানায় যে এরা গাছ চুরি করছে, পাচার করছে। তো সে জায়গায় আমরা বলছি যে আমরা আইনটাকে মাথায় রেখে রেজুলেশন করেই গাছ কাটার ব্যবস্থা করেছি। তো সেক্ষেত্রে আমাদেরকে ফাঁসানোর চক্রান্ত করা হয়েছে। রাতের অন্ধকারে কি দিনের বেলা এটা কোনো ব্যাপার নয়। গাছ কাটতে গেলে আইনত পারমিশন করতে হয়, সেটা রাতেই কাটুক আর দিনেই কাটুক, বিনা পারমিশনে গাছ কাটলে আইনত অপরাধ এবং দণ্ডনীয় অপরাধ। গাছ আমরা সবুজায়নের জন্য গাছ লাগিয়েছি। সবচেয়ে বিজেপি যে পঞ্চায়েত সদস্য যে গাছ কেটেছে বিজেপির এটা নোংরা রাজনীতি দীর্ঘদিন ধরে চলছে এবং এটা পুলিশকে আমরা বলেছি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য। পুলিশ নিশ্চয়ই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।